তুই ছোট কি করে রেশমি? তুই আর বাচ্চা নেই রে, যথেষ্ট বড় হয়েছিস। হ্যাঁ বাবা, শোনো, আমার মনে হয় এবার রেশমির বিয়ের ব্যবস্থা করা উচিত। আর তাছাড়া রেশমি তুমি এই কথাগুলো কি করে বলছো? হ্যাঁ, আজকে রেশমি এত দূর পড়াশোনা করলো, চাকরি করছে, তো নিজের ইচ্ছে বিয়ে করবে না? তোমরা এরকম ভাবে প্রেশার করবে? কিন্তু প্রেশার করার কি আছে? হ্যাঁ একদম আছে। না, একদমই নেই। ওর যথেষ্ট বয়স হয়েছে বিয়ের, আর এখন যদি ছেলে খুঁজে না পাওয়া যায় তাহলে মুশকিল হয়ে যাবে। নাকি ছেলে খোঁজার কোনো দরকার নেই রেশমি? এই তুই এভাবে কথা বলছিস কেন ওর সাথে? সেই আমি তো সবসময় ভুলভাবে কথা বলি, সব দোষ আমার, তাই তো? এই জ্যোৎস্না, দিদি রেশমি, হঠাৎ কি হলো? তেজ, আমি দেখছি। জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না দাঁড়াও। ছাড়ো আমার হাত, যেতে দাও আমাকে। দিদি তুই ঠিক আছিস? তুই কি আমাকে ঠিক থাকতে দিচ্ছিস? জ্যোৎস্না এরকম বিহেভ করছিস? দেখো, আমার মনে হয় আমার কারণে তুমিও ঠিক নেই আশুতোষ। ব্যর্থতা আমারই, কারণ আমি তোমাকে কখনোই সুখী করতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না। কি যাতা বলছো তুমি জ্যোৎস্না? দেখো, আমার জীবনে এখন পোলো ফিরে এসেছে, তো আমি ওকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমার জন্য তোমাকে আর রেশমিকে সাফার করতে হবে না। এই মানেটা কি? কি কি বলছোটা কি তুমি? আমি এখন সবটা বুঝতে পারছি আশুতোষ। কি কি বুঝতে পারছো? দেখো, আমি জানি রেশমি তোমায় পছন্দ করতো, ভালোবাসতো, এখন হয়তো বাসে, আর তুমিও ওকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছো। না না, তাতে আমার সত্যি কোনো অসুবিধা নেই। তোমরা যদি বলো তাহলে আমি তোমার আর রেশমির জীবন থেকে সরে যাবো। আরে জ্যোৎস্না চুপ করো। এত বছর ধরে স্বামী স্ত্রী হয়ে থেকেও আমি তোমায় কোনোদিন কাছে পাইনি, পেয়েছি, তার জন্য আমি কোনোদিন কমপ্লেন করিনি। আমার মনে হয়েছে সবসময় যে তোমার আশেপাশে থাকাটাই আমার জন্যই না, সেইভাবেই আমি তোমাকে ভালোবেসেছি। কষ্টও পাইনি কোনোদিন, কিন্তু আজকে পেয়েছি কষ্ট। আজকে তোমার এই কথাটাতে কষ্ট পেয়েছি, আর আমার মনে হয়েছে যে এতদিন ধরে যে আমি চেষ্টা করে গেছি সেটা সব বৃথা। সেটা করে আমি খুব ভুল করেছি। দিদি তুই এখনো সেই 5 বছর আগের কথা মনে রেখেছিস তো? দিদি আমি তো তখন অনেক ছোট ছিলাম, ইম্যাচিওর ছিলাম, ঝোঁকের মাথায় আমি ভুল করে ফেলেছি, আর সেটা তো এখন শুধরেছি, তাই না? আমি জামাইবাবুকে শুধুমাত্র তোর হাজবেন্ড হিসেবে দেখি, তারপরেও তুই আমাকে সবার সামনে এভাবে অপমান করতে পারলি? তার মানে আমি কি ভুল ভাবলাম? রেশমি আশুতোষকে ভালোবাসে না? না দিদি, না আশুতোষ বাবুর মনে রেশমির জন্য আলাদা করে কোনো জায়গা আছে, না রেশমির মনে আশুতোষ বাবুর জন্য আলাদা কোনো জায়গা আছে। কিন্তু সুধা, আমার সত্যি মনে হয়েছিল যে এই কয়েক বছরে আশুতোষ আমার থেকে অনেক দূরে চলে গেছে, আর সেটার জন্য আমি দায়ী। আমি ওকে কাছের করতে পারিনি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।